ফিরে আসার যে নৈতিক একটা জায়গা সেটা আসলে শেখ হাসিনার নাই, এবং যারা আসলে পলাতক তাদের কারোরই নাই। সুতরাং এই জায়গায় শেখ হাসিনার ফিরে আসা এবং একেবারে আবার পুনর্গঠন করা আওয়ামী লীগ বা অন্য কোনোভাবে, যেহেতু নেতৃত্ব আমরা শুনছি নানানভাবে যে নেতৃত্ব আসলে কোনোভাবে অন্য কারোর হাতেও তিনি দিবেন না, তো এই ধরনের নানান কথাই শুনছি। সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে আওয়ামী লীগ হিসেবে ব্যাক করা এটা আসলে অনেক বেশি কঠিন, এবং শুধু কঠিন না, আমার কাছে প্রায় অসম্ভব। এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন, আমাদের এই 5 আগস্ট পরবর্তী সময়ে যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করা যে দলগুলো, তাদের মধ্যে আপনি হাজার খানেক অসুবিধা দেখেন, অনৈক্য দেখেন। সংস্কার ইস্যুতে অনৈক্য আছে, তারপরে আপনি যদি বলেন যে বাংলাদেশের যে গুণগত কাঠামোগত যে পরিবর্তনটা, সে পরিবর্তনটা আসলে কিভাবে হবে, নির্বাহী ক্ষমতা আসলে কতখানি কমানো, এইসব নানান বিষয় নিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বিভক্তি এসছে। এবং যেহেতু দলগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যেটা গণ অভ্যুত্থানে ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল, পরবর্তীতে দলগুলোর যে এজেন্ডা, দলীয় এজেন্ডা, সেগুলো সামনে এসছে। নানান ধরনের মতানৈক্য আমাদের মধ্যে আছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আওয়ামী লীগ ইস্যু আসে, যখন দেখবেন ভারত ইস্যু আসে, যে ভারত আমাদের মর্যাদাহানি করছে বা ভারত থেকে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এবং পতিত সরকারের যারা দোসররা ছিল, তখন দেখবেন যে এই ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি দলের মধ্যে, প্রত্যেকটি পক্ষের মধ্যে এক ধরনের ঐক্য আপনি এক ধরনের সুর পাবেন।